নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি নেতাজিনগর সরস্বতী নাট্যশালার আয়োজনে গিরিশ মঞ্চে আয়োজিত হয়ে গেল একটি নাটকীয় সন্ধ্যা। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। তুমি দেখছি সত্যি বড্ড আপসেট হয়ে পড়েছো। আমার এখন কিছুক্ষণের জন্য এখান থেকে চলে যাওয়াই উচিত। ঠিক আছে, তুমি বরং শুয়ে পড়ো, আমি যাই। আমার একটা লেখা বাকি আছে, সেই লেখাটা কমপ্লিট করে আমি আবার তোমার কাছে চলে আসব। এই লেখার কথা আসছে কোত্থেকে? লেখা বারে আমি যে তোমার জন্য সুন্দর একটা স্বপ্ন লিখছি। তোমার লেখা স্বপ্ন নিয়ে আমি কি করব? তুমি সারা রাত ঘুমিয়ে ঘুমিয়ে আমার লেখা স্বপ্নটা দেখবে। এভাবে স্বপ্ন লেখা যায় না? স্বপ্ন তো লিখতেই হয়, নইলে স্বপ্নের জন্ম হবে কেমন করে? ধ্যামনামি জায়গা পাওনি? হ্যাঁ, ধ্যামনামি জায়গা। সরি মুখ ফসকে বেরিয়ে গেছে, সরি। It's all right, আমি কিছু মনে করিনি। তুমি তো বড় টেটিয়া লোক। তাই তো হবো, লোকে তো তোমাকেও তাই বলে। লোকে আমার টেটিয়া বলে? নিজের অফিসের অবস্থান কর্মচারীদের কথাগুলো শুনে মাইনে বলছি তোমার কান মন পুরো জুড়িয়ে যাবে। ভীষণ ঘুম একটা কঠিন মানুষ, একটা খারুস মানুষ। আচ্ছা ঠিক আছে, তো কি বলবো, তোমার তো কোনো অ্যাপিয়ারেন্স দেখছি। এই দেখো আমার কি সুন্দর একটা ফর্মাল পোশাক পরে আছে। তোমার আপনি কি অবস্থা? উনি কিন্তু সত্যি সত্যি থাপ্পড় খেয়ে যাবে। বল না বুবুন, তোদের সম্পর্কটা কতদূর গেছে বল না। জোলা কি তোর প্রেমিকা? ও গড মা, প্রেম কিচ্ছু নয়, বাট স্টিল নট জাস্ট গুড ফ্রেন্ডস। এই কিছু বললি পরে গুড ফ্রেন্ডস হয়ে যায় কি করে রে? হ্যাঁ, আর সত্যি চিন্তা হচ্ছে, বল না কতদূর গেছে। আমাকে তো তুই কিচ্ছু জানাসনি। আরে সেভাবে বলার মতন কিচ্ছু নেই, তাই তোমাকে কিছু বলিনি। ওকে ফাইন, বলছি শোনো। দেখো, জোলা একটা এনজিওতে কাজ করে। সেই এনজিওর কাজে ওকে বিভিন্ন জায়গায় যেতে হয়। সেরকমই একটা কাজ নিয়ে ওরা আমাদের অফিসে এসেছে। জানো বাবা, আমি না এই বাবাকেই খুঁজতাম, যে আমাকে মারবে, আমাকে বকবে, আমাকে শাসন করবে, কিন্তু আমার না আমাকে বুকে জড়িয়ে ধরবে। বাবা, আমি সবসময় চাইতাম যে আমার এই ছোট্ট ছোট্ট ফিলিংস গুলো না তুমি একটু বোঝো। বিলিভ মি, আই লাভ ইউ বোথ ইকুয়ালি। বাবা, আমার সঙ্গে কি ইয়ার কি হচ্ছে? মানা দুটো লাগবে, মানা। এখন তোমরা আবার ড্রিঙ্ক করবে? হ্যাঁ। রাত কি হচ্ছে রজত, ঘুমোতে যাও। কখন ঘুমবো, কখন গো? সারাক্ষণ তো জেগেই ছিলাম। এবার আমরা ঘুমবো তিনজনে মিলে, নতুন করে ভোরটা দেখবো। হ্যাঁ, শোনো সামনের সপ্তাহে তিনজনে মিলে আমরা যাবো বৌমাকে আনতে। তুমি সব জিনিসপত্র গোছানো শুরু করো তো। ঠিক আছে। দেখলাম জেগে থাকে রাত। এই মুহূর্তে আজকের প্রজন্মের, আজকের সময়ে যে ভালো নাট্যকাররা রয়েছেন, তথা এভাবে বলা ভালো, আমার যাদেরকে ভালো লাগে তার মধ্যে সঞ্জয় চট্টোপাধ্যায় অন্যতম। ভীষণ ভালো লাগলো নাটক, মন ভরিয়ে দিল। রিয়েলিজম সাররিয়েলিজম এর মিশেল একটা অনবদ্য জায়গা তৈরি করলো। খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। রীতিমতো মেসমেরাইজ ছিলাম, ইনভলভ ছিলাম, এনগ্রস ছিলাম। দারুণ। টেক্সটটা প্রথম থেকে আমার খুব ভালো লেগেছিল, টেক্সটটা ভীষণ ভালো, কিন্তু আজকে এটা দেখলাম সেটা সত্যি অসাধারণ প্রয়োজনা, এবং প্রত্যেক ভেরি ওয়েল অ্যাক্টেড। তাছাড়া নাটকের মঞ্চ, আলো সবটাই খুব ভালো। আর সঞ্জয় এত ভালো লিখতে পারে, নাটকটা বারবার মনে হচ্ছিল এটা আমি কবিতা শুনছি আর কি, এতটাই ভালো এই নাটকটা। অনেক অনেক বেশি শো হোক, এইটুকুই বলো। খুবই ভালো লেগেছে নাটকটা দেখে। যদিও আমি আগে একবার দেখেছিলাম, কিন্তু আজ সত্যি
সত্যি খুব একদম মানে হার্ট টাচিং হয়ে গেছে, খুবই ভালো লেগেছে। প্রত্যেকজন, আমি পার্টিকুলার কারো এক নাম বলবো না, প্রত্যেকজন সুন্দর, খুব ভালো একদম মন ছোঁয়া অভিনয় করেছে। জয়েশদা সত্যি এত সুন্দর একটা সন্ধ্যা আমাদের আজ উপহার দিয়েছে, খুব খুশি, খুব ভালো অভিনয় হয়েছে সবার। নাটক ভালো লেগেছে, সিরিয়াস নাটক। আর সঞ্জয় আর জয়েশ তো একটা প্রায় পরিপূরক, দুজনে মিলে দারুণ দারুণ সব বোমা ফাটায়। আরেকটা বোমা দেখলাম, খুব ভালো লাগে। আমার তো বেশ ভালোই লেগেছে। নর্মালি এখনকার দিনে যা হয়, বাবা মায়েরা চাকরিরত হলে বাচ্চাদেরকে সময় দিতে পারে না, তো তাদের অ্যাম্বিশনটা বাচ্চাদের উপর চাপিয়ে দেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাবা মায়েদেরও উচিত যে ছেলে মেয়েদের মনের অনুভূতিটা বোঝা, তো সেটাই বাস্তব ঘটনাটা তুলে ধরেছে, আমার বেশ ভালো লেগেছে। জয়েশদার প্রত্যেকটা নাটকই সুন্দর হয়, আর এখনকার যা সমাজ ব্যবস্থা সেই হিসাবে খুব সুন্দর দেখায়। আর সমাজ ব্যবস্থা বলতে রাজনীতি দিকে বলছি না, এমনি ব্যবহারিক জীবনে। আর তবে আমি বসে আছি বিবেক দান বলে যে নাটকটা যদি আবার জয়েশদা দেখায়, ওটা মানে ইউথের জন্য ওটা খুব ভালো। আর এটাও খুব ভালো, জেগে থাকা না। পরেরটা আমি দেখিনি, দেখবো বলে আশা করছি, একটু পরেই তো আরম্ভ হবে, দেখবো। বেস্ট অফ লাক। ভালো লেগেছে, আর একটু অন্য টাইপের নাটক, কিন্তু আমার খুব ভালো লেগেছে। আমার এবং আমার স্ত্রীরও খুব ভালো লেগেছে। খুব ভালো নাটক, ভীষণ ভালো নাটক। সঞ্জয় দা ভীষণ ভালো একটা নাটক লিখেছে। মানে সঞ্জয় দার অন্যান্য নাটকের থেকেও আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আর প্রত্যেকটি অভিনেতা অভিনেত্রী প্রাণ ঢেলে অভিনয় করেছে, মানে কল্পনা করা যায় না। ভীষণ ভালো, ভীষণ ভালো। প্রত্যেকটা সংলাপকে নিয়ে তাদের যে বিচরণ, এটা একটা অসামান্য মায়না। শ্যামল তো মানে তুলনাহীন। শ্যামলদা, ন্যান্সি দুজনেই, দীপঙ্কর খুব ভালো অভিনয় করেছে, ভীষণ ভালো লেগেছে, খুব ভালো নাটক, ভীষণ ভালো। আরো 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 জেগে থাকুক রাত, আরো ভালো হোক। খুব ভালো লেগেছে। সত্যি অনেকদিন পরে অনেকটা একটা নাটক দেখলাম যেটা একটু মনকে টাচ করে গেল। আজকালকার সমাজে যা হয় সেটার থেকে মনকে আরেকটু টাচ করে গেল। আমি সকল অভিনেতা অভিনেত্রী এবং সকল সদস্যদের শুভকামনা জানাই। ধন্যবাদ। হয়েছে স্পেশালি লাইট আর মানে প্রেজেন্টেশনটা অসাধারণ। কেউ নাম জিজ্ঞাসা করলে পুরো নামটা বলতে হবে। সরি ম্যাডাম, আকাশ রায়চৌধুরী। বিয়ে করেছো? না, কেন বলুন তো? না, এমনি জিজ্ঞেস করো। তাহলে নিশ্চয়ই প্রেম করো। আপনি বসুন, আমি আপনাদের কফি বানিয়ে আছি। আসলে কি বলতো, তোকে অনেকবার চেষ্টা করেছি আমাকে, কিন্তু তো বাড়ি থেকে বেরোতেই চাইছে না। কিন্তু ম্যাডাম, সমস্যাটা যখন আপনার ছেলের, তখন তো আমাকে আপনার ছেলের সাথে কথা বলতে হবে। না, আমি বুঝতে পারছি আপনার প্রবলেমটা, আপনি একদম ঠিক করেছেন, কিন্তু আমি অনেকবার ট্রাই করেছি, কিন্তু তো বেরোতেই চাইছে না, তাই আমি ওকে আনতে পারিনি। শুনুন শুনুন ম্যাডাম, আমি বলি কি যে আমি বরঞ্চ আরেকটা অ্যাপয়েন্টমেন্ট আপনাকে না, দিয়ে দিচ্ছি। please, আপনি আপনার ছেলেকে না নিয়ে আসলে আমি না পাবো বললে। আমি বুঝতে পারছি, আমি একটা রিকোয়েস্ট করছি আপনাকে, আপনি আমার মুখে আগে ওই ডিটেইলসটা একটু শুনুন, একটু ডিটেইলসটা শুনুন, তারপরে দরকার হলে তো আনতেই হবে। সেদিন আমরা তিনজন সবুজের মামা বাড়ি কল্যাণী থেকে ফিরছিলাম। ওখানে একটা অকেশন অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। সেদিন ওয়েদারটা না খুব খারাপ ছিল, বাইরে খুব কুয়াশা। আমার ভাই বউ সবাই বললো যে আজকে বেরোস না দিদি, এমনকি আমার ড্রাইভারও বারণ করেছিল, কিন্তু আমরা শুনলাম না। কি জানি, একেই বলে বোধহয় নিয়তির টান। দেখতে পাচ্ছি না মা, এ সমাজ কেন একটা নিষ্ঠুর? ওখানে আপনি একটু শান্ত হন। তুমি কাজ করো, তুমি সবুজকে মানে আমার ছেলেকে
সবকিছু এরকম ভাবে লুকিয়ে রাখছো কেন বলো তো মা? তুমি কি চাও না আমি অফিসে যাই? মা মা তুমি আমার সাথে কেন এরকম করছো আমি কিছু বুঝতে পারছি না। আমার ফাইল অন্য জায়গায় রেখে দিচ্ছ, আমার মোজা অন্য জায়গায় রেখে দিচ্ছ। নাটকে দুবার জন্ম হয়, নাট্যকার লেখেন যখন, কিন্তু সেটা তো খাতায় বন্দি থাকে, বইতে বন্দি থাকে। পরিচালকের হাত ধরেই সে হাঁটতে শেখে, চলতে শেখে, তার মধ্যে প্রাণ প্রতিষ্ঠা পায়, সে প্রতিবাদ করতে শেখে, তার ভালো মন্দ বিচার করতে শেখে। এ সবটাই করেন হচ্ছে পরিচালকের হাত ধরে হয়। ফলে এই পর্যায়ের যে সৃষ্টিটা সেটা বেশ সুন্দর হয়েছে বলেই আমার অন্তত বেশ ভালো লাগে। যে কোনো নাটকের দুটো দিক থাকে, একটা বাইরের দিক আর একটা ভিতরের দিক। বাইরের দিক থেকে অনেক সময় রং ছিটাতে হয়, আলাদা করে পোস্ট আনতে হয়, আর ভিতরের দিক থেকে যখন কোনো কাজটা হয় তাতে তখন বাইরের থেকে রং ছিটানোর দরকার হয় না। মানুষের ভিতরে সেই শব্দগুলো বেশ ভীষণভাবে আস্তে 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 গেঁথে যায়। অর্থাৎ আমাদের সমাজে যে ঘটনাগুলো আমরা প্রতিনিয়ত দেখি, সেই ঘটনার মধ্যে দিয়ে এক একজন মানুষের যে রিপারকেশন এক এক রকম ভাবে তৈরি হয়, কিন্তু সবশেষে আমরা কিন্তু সেই গর্ত খুঁড়তে খুঁড়তে যেখানেই গর্ত খুঁড়ি না কেন সেই গর্ত করে জলই পাবো। ফলে আমার অনুভূতি এক একজনের এক এক রকম ভাবে হয় বটে, কিন্তু আলটিমেটলি আমরা সেই সত্যের লক্ষ্যে, সেই আমার ভিতরে যে মানুষটা আছে সেই মানুষটাকে আমরা খুঁজে পাই। অর্থাৎ এই জামা প্যান্ট পরা সুন্দর একটা মানুষ, হ্যাঁ, মেকআপ করা একটা সুন্দর মানুষ শুধু না, তার ভিতরে আর একটা মানুষ থাকে। সেই মানুষের ভিতরে থাকে অনেক জিজ্ঞাসু মন, অনেক উৎসুক। সেই জিজ্ঞাসু মন যাদের আছে তারা এই সমাজটাকে বিভিন্নভাবে দেখতে চায়, বিভিন্ন রকম ভাবে খুঁজে পেতে চায়। সেই পাওয়াটাই নাটকে বারবার বারবার এসেছে, এবং আমাদের তো মনে হলো যে দর্শকরা ভীষণভাবে তাদের ভাবনা চিন্তাগুলোকে রিলেট করতে পারলো। কারণ আমাদের সমাজে যে ঘটনাগুলো বারবার বারবার ঘটে যাচ্ছে, যে আমাদেরকে বারবার বারবার করে নাড়া দিচ্ছে, দেখতে পাচ্ছি, হ্যাঁ, এটা তো সমাজের একটা অন্ধকারতম দিক, এবং সেখান থেকে আমরা যে রিয়াকশন আমাদের মধ্যে তৈরি হয় সেটা আমরা আমাদের মতন করে কিন্তু সেটা খুঁজে পেয়েছি এই নাটকের মধ্যে দিয়ে। আর জয়েশকে ভীষণভাবে ধন্যবাদ জানাবো যে নাটকটা লেখার সময় আর নাটকটা মঞ্চস্থ করার সময় পরিচালকের একটা স্বাধীনতা থাকেই। তিনি তার মতন করে, অর্থাৎ তার যে টিম, তার যে অভিনেতা, তার আলো আবহ মঞ্চ, বিভিন্ন যে নাটককে সহযোগী যা 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 কিছু আছে সমস্ত কিছুকে কতটা সে ব্যয় করতে পারবে, কি ধরনের অভিনেতা আছে, এই সবটা মিলিয়ে তার একটা নাটক নির্মাণ হয়, তার একটা ছবি তৈরি হয়। সেই ছবিটা জয়েশ ভীষণ 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 ভালোভাবে ফুটিয়ে তুলতে পেরেছে তার সীমিত অভিনেতা অভিনেত্রীদের ক্ষমতার মধ্যে দিয়ে, এবং অসাধারণ কিছু মুহূর্ত, অসাধারণ কিছু ভালো লাগার জায়গা পেয়েছে। এই জন্য জয়েশকে ধন্যবাদ, সরস্বতী নাট্যশালাকে অনেক অনেক ধন্যবাদ। তাদের প্রত্যেকটা কর্মী ভীষণভাবে এই বিষয়টার সঙ্গে যুক্ত হয়ে তারা কাজ করেছেন। ধন্যবাদ। ভীষণই ভালো লেগেছে, দুটো বেশ অন্য ধরনের একটা, খুব ভালো লেগেছে। খুব ভালো লেগেছে, খুব ভালো, খুব ভালো লেগেছে, দুটো নাটকই খুব ভালো লেগেছে, এবং অভিনয় খুব মানে নিখুঁত অভিনয় হয়েছে, বেশ ভালো লেগেছে। দ্বিতীয় নাটক মনোপ্যাথ, মৃণালদার লেখা। আসলে এই নাটকটা হয়ে যাবার পরে খুব বেশি কথা বলতে ইচ্ছে করে না, বিশেষ করে আমার নিজের। কিন্তু ঘটনাটা হচ্ছে এতটা, এটা তো সেরিব্রাল নাটক, এটা একেবারেই ভীষণ ভিতরের নাটক। আসলে আমরা তো এইভাবেই সন্তানকে জড়িয়ে পাচ্ছি, তো সেই জায়গাটা দেখে একটা মায়ের যে
কি ধরনের একটা মেন্টাল স্ট্যাটাস থাকে, আমরা মানে প্রত্যেকটা মুহূর্তে, সত্যি তো এই সময়টা তো ভীষণ বিধ্বস্ত, এই সময়ে আমরা সন্তানকে সত্যি বাইরে আমরা ছাড়তে চাই না, আমাদের ভীষণ কষ্ট হয়। সেই জায়গাটা থেকেই নাটকটা একটা অন্য রকম ভাষা আমাদের সামনে দিল। অবশ্যই বিষয়গতভাবে আমি বললাম, এছাড়া যেটা একটা নাটকের সাথে শুধু নাটকটা দেখলে আলাদা করে যেটা আমরা খুব ভালো মঞ্চ হয়েছে, খুব ভালো অভিনয় হয়েছে, এরকম কিছু বলতে পারি না। যখন অভিনয়, মঞ্চ, আবহ এবং নির্দেশনা সমস্ত কিছু একেবারে মিলেমিশে যায়, যার ফলে এই নাটকটা দেখেই শুধু একটা অদ্ভুত একটা অন্যরকম ভালো লাগা থাকে। যে ভালো লাগাটা আর কি শুধুমাত্রই ভালো লাগা না, এটা হচ্ছে খুব ভিতরের নাটক। হোক, নাটকটা হওয়ার দরকার আছে। আমরা এইভাবে বাঁচতে পারি না, এই সময় দাঁড়িয়ে এই মনোপ্যাথের খুব দরকার রয়েছে। আমরা প্রত্যেকেই ব্যক্তিগতভাবে নিজেরাই খুব অসুস্থ, সেই জায়গাটা থেকে বেরিয়ে এসে আমাদের বোধহয় এই নাটকটা খুব খুব বেশি প্রয়োজন। আর সরস্বতী, নেতাজিনগর সরস্বতী নাট্যশালা জয়েশ বলেছে, বেবিদি বলেছে, তাই এসেছি। আজকে যদি না আসতাম এটা একটা খুব ভুল সিদ্ধান্ত হতো। আমার ভীষণ ভালো লাগা থেকে আমি বললাম এই নাটকটা আবার হোক, সবাই দেখুক, খুব ভালো নাটক। সঙ্গেই আছেন ঢাকুরিয়া জিতেন্দ্র স্মৃতিচক্রের বিনায়ক দা, আমাদের প্রত্যেকের আদরের ভালোবাসার বিনায়ক দা। বিনায়ক দা, কিছু বলবেন আজকের নাটক দেখে? জয়েশের নাটক দেখে তো কিছু বলার নেই, তার কারণ হচ্ছে সমস্ত নাটক দেখছি, জয়েশের নাটকের সব কথাই এক, অত্যন্ত ভালো লাগে, যার জন্য বারবার একই নাটক বারবার দেখি। আর দ্বিতীয় কথা হচ্ছে জয়েশ সম্পর্কে বলতে গেলে, জয়েশ ইজ এ সুপার অর্গানাইজার। ওর মানে পাবলিক রিলেশন, ওর অ্যাক্টিভিটি, ওর সমস্ত কিছু ফ্যান্টাস্টিক। এই দুটো নাটক ভীষণ ভালো। এটা আগেও দেখেছি, কিন্তু এবার ন্যান্সিকে দেখার পরে পুরো নাটকটার ডাইমেনশনটা একটু অন্যরকম হয়ে গেছে। ভেরি গুড। আর মনোপ্যাথের সব থেকে বড় পাঞ্চ হচ্ছে মায়ের চরিত্রটা পাল্টে যাওয়া। বিউটিফুল, খুব ভালো। আজকে পরপর দুটো নাটক দেখলাম, জয়েশের জেগে থাকে রাত আর মনোপ্যাথ। তো দুটো নাটক দুরকম, কিন্তু দুটো নাটকের মূল বিষয় একটাই, যে মানুষের মধ্যে যে মানবিক বোধগুলো আছে, সেই মানবিক বোধগুলো নিয়ে আমরা যে আজকালকার দিনে যেটা আমাদের মধ্যে কি প্রভাব ফেলছে, বা কিভাবে আমাদের জীবন ধারণের এবং জীবন যাপনের উপর তার একটা মানে কুপ্রভাব চলছে, তারই একটা জ্বলন্ত উদাহরণ। একটা না, দুটোই দেখলাম। প্রথম নাটকটা তো অসাধারণ। আজকের দিনে শুধুমাত্র অর্থ বা বৃত্ত দিয়ে মানুষের সম্পর্কগুলো মাপা হয়, সেক্ষেত্রে একটা মানুষের সঙ্গে মানুষের যে মানবিক সম্পর্কগুলো, যে পারিবারিক আত্মিক বন্ধন যেগুলো, সেগুলো আস্তে আস্তে কেমন যেন আলগা হয়ে যাচ্ছে। তো সেটার উপরে নাটকটা অসাধারণ, সেটা এক ধরনের খুব ভালো হয়েছে। আর পরের নাটক যেটা মনোপ্যাথ, আমরা একটা সামাজিক প্রাণী, এবং সেই সামাজিক প্রাণী হিসাবে আমাদেরও সমাজের প্রতি কিছু দায়বদ্ধতা থাকে। সমাজের বিভিন্ন ঘটনা সম্পর্কে আমরা কিভাবে তার রিয়াক্ট করব, এবং সেই রিয়াকশনটা আমাদের কিভাবে আমাদের মননে এবং বাহ্যিকভাবে তার প্রভাব ফেলে, তার একটা জ্বলন্ত উদাহরণ। আর এই নাটকে বিশেষ করে বেবিদির অভিনয় তো অসাধারণ। মা আস্তে করে প্রথমে তার ছেলের অসুখ নিয়ে এসছে, কিন্তু আসলে অসুখে মূল যে রোগী মা নিজে, সেটা পরবর্তীকালে নাটক চলতে, এবং তাতে বেবিদির অভিনয় অসাধারণ, এবং নাটকের গল্পটা সত্যি ভালো। আর জয়েশের নির্দেশনা, দুটো নাটকেই খুব ভালো লাগলো। আগামী দিনে জয়েশ আরো ভালো ভালো কাজ করুক, আমরা আরো ভালো ভালো কাজ দেখার অপেক্ষা রইলাম।